প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদেরকে নিয়ে এসেছি আমি যে স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছি সেই স্কুলের একটি প্রোগ্রামে, যেখানে আমাদের আর্ট এক্সিবিশন ছিল। বিভিন্ন টিচাররা সেখানে এসেছিলেন, আমাদের স্টুডেন্টসদের ছবি সেখানে ছিল, বিভিন্ন আর্ট টিচারের ছবি সেখানে ছিল। সেই আর্ট এক্সিবিশনগুলি তোমাদেরকে দেখাবো এক এক করে। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটি। তো চলো আর বেশি সময় নষ্ট না করে এক্সিবিশনে করা আর্টগুলি আমরা দেখে নিই। যে ঘরটির এক্সিবিশন তোমরা দেখছো, এখানে তোমরা যে ওয়াটার কালারগুলি দেখছো, এই ওয়াটার কালারগুলি আমার এবং আমার স্টুডেন্ট অর্পিতার করা রয়েছে। এবং সামনের দিকে এই যে ছবিগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই ছবিগুলি করেছে আমারই পুরনো স্টুডেন্ট সঞ্জীব মণ্ডল। এবং তোমরা কিছুদিন আগেও দেখেছো, সে কিন্তু ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে। তো তারই প্রচেষ্টায় এই রুমে কিন্তু তারই সমস্ত ছবি অ্যাপ্রক্সলি এখানে রয়েছে। তার রিকোয়েস্টে আমি কয়েকটি ছবি এখানে শুধু দিয়েছিলাম। এই ছবিগুলো কিন্তু তারই করা। খুবই সুন্দর কাজ সে করছে বর্তমানে, যেটা দেখে আমার কিন্তু খুবই গর্ব অনুভব হয়। তোমরা দেখতে পাচ্ছ এই যে ছবিটি, এই ছবিটির জন্য কিন্তু সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডে নাম তুলেছে। সেই ছবিটি কিন্তু এখানে রয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ তোমরা তার বিভিন্ন সুন্দর সুন্দর কাজ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া তার স্টুডেন্টদের করা কিছু ছবি এখানে রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ঘরটিকে কিন্তু সেই সাজিয়েছে। এগুলো দেখে সত্যিই খুব ভালো লাগছিল, তো যে কারণে তোমাদের সাথে শেয়ার করলাম। ঠিক এভাবেই তোমরা যারা ড্রয়িং শিখছো, তারা তোমাদের স্যারেদের সঙ্গে কথা বলে তোমরা কিন্তু এই ধরনের ছোট ছোট আর্ট এক্সিবিশন করতে পারো। এখানে দেখো ছোট ছোট স্টুডেন্টরা কত সুন্দর সুন্দর ছবি এখানে এঁকেছে। তো এইরকমভাবেই তোমরা যদি আর্ট এক্সিবিশন করো, তোমাদের অনেক বেশি নলেজ বাড়বে, অনেক বেশি তোমরা পরিপক্ক হবে ড্রয়িংয়ের ক্ষেত্রে। দেখি সোলার সিস্টেম সুন্দর হয়েছে। কে করেছে এটা? খুব ভালো হয়েছে। এটা কি স্তূপ পর্বত? এটা স্তূপ পর্বত, আর এটা প্রস্তূপ পতাকা। বন্যার কোনো কিছু দেখানো হচ্ছে নাকি? না না। ও আচ্ছা, অশ্বক্ষুরাকৃতির রথ কি? হ্যাঁ, এটা অশ্বক্ষুরা। আচ্ছা আচ্ছা। ঠিক এভাবেই গুস্তে স্কুলের ছাত্রছাত্রীরা তাদের বিভিন্ন এক্সিবিশন হলগুলি সুন্দর সুন্দর আর্ট এবং ক্রাফটের মাধ্যমে সাজিয়ে তুলেছে, যা দেখতে খুবই অসাধারণ লাগছিল। এবং তার সঙ্গে যে ছবিগুলি তারা করেছে বা যে ক্রাফটগুলি তারা করেছে, সেগুলি কী ধরনের ছবি বা কেন তারা করেছে, এগুলি সম্পর্কেও তারা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছিল। শুধুমাত্র সাউন্ডের প্রবলেমের কারণে সেগুলিকে সঠিকভাবে আমি তুলে ধরতে পারলাম না। আশা করছি তোমরা বুঝতে পারছো যে কী ধরনের সাউন্ডের প্রবলেমের জন্য আমি তোমাদেরকে বিষয়গুলিকে তুলে ধরতে পারলাম না। বাট ওভারঅল তোমরা এখানে দেখতে পারছো যে কাজগুলি এখানে করা হয়েছে, সেই কাজগুলি কিন্তু যথেষ্ট সুন্দর করা হয়েছে। তো চলো এবার যাওয়া যাক অন্য আরেকটি আর্ট এক্সিবিশন রুমে, দেখা যাক সেখানে কী ধরনের ছবি রয়েছে। আর ঠিক এভাবেই সমগ্র স্কুলটিকে আর্ট এবং ক্রাফটের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। খুব সুন্দর সুন্দরভাবে বিভিন্ন কাজগুলিকে করা হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই কাজগুলিকে তোমাদের জন্য স্পেশালি এই চ্যানেলে দেখানো হলো তার একটাই কারণ, যাতে করে তোমরা খুব সহজেই বুঝতে পারো বা একটা আইডিয়া হয় যে এক্সিবিশন কীরকম হয়, বা এক্সিবিশনে কী ধরনের ছবি রাখতে হয়, বা কী ধরনের ছবি করতে হয়, বা স্কাল্পচার কী ধরনের রাখতে হয়। তো এগুলি সম্পর্কে আশা করছি তোমাদের একটা ছোট্ট আইডিয়া হয়ে গেছে। যদিও এই এক্সিবিশনটি অনেক বেশি বড় আকারে ছিল না, যথেষ্ট ছোট একটা এক্সিবিশন ছিল, কিন্তু তা সত্ত্বেও অনেক বেশি সুন্দর ছিল, যেখানে যোগ দিয়েছিলেন বিভিন্ন আর্ট টিচাররা, আর তার সঙ্গে স্কুলের অনেক স্টুডেন্টস তারা কিন্তু এখানে যুক্ত ছিলেন। তো আই হোপ তোমরা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পেরেছো বা তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। আর তোমরা যারা মনে করছো ড্রয়িং শিখতে চাও অনলাইনে,
তাহলে তুমি ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাই।